নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনকার মতো আজকে আরেকটা উপকারী রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমাদের চারপাশে যেসব ভেষজ উদ্ভিদ পাওয়া যায়, তো তাদের মধ্যে অনেক কিছুই কিন্তু আমরা রান্না করে খাই। তো আজকে তেমনই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তেলাকুচুর পাতা দিয়ে। আর এই তেলাকুচুর কিন্তু অনেক উপকারিতা। তো আগে তেলাকুচুর পাতাটা নিয়ে আসি, তারপরে সব আস্তে আস্তে বলবো। আমার রান্নাঘরের সামনেই দেখুন তেলাকুচুর গাছ হয়েছে। তো এখান থেকেই কয়েকটা গাছ তুলে নিচ্ছি একবার পাতা সহ। এই গাছগুলোর মধ্যে কিন্তু এরকম পটলের মতো ফল হয়। যখন কাঁচা থাকে তখন একেবারে সবুজ থাকে, আর পাকলে পরে একেবারে লাল টকটকা হয়ে যায়। আর ওই ফলগুলোও কিন্তু খাওয়া যায়, একটু তিতকুটে লাগে তবে খাওয়া যায়। এখানেও একটা গাছ হয়েছে, বেশ অনেকগুলোই পাতা নিয়ে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। এবারে গিয়ে বেছে নিচ্ছি। এই তেলাকুচুর পাতার অনেক গুণ, তবে যারা জানে তারা তো খায়, আর যারা জানে না তারা কিন্তু আগাছা হিসেবে মেরে ফেলে বা কেটে ফেলে। যাই হোক, যাদের একদমই ঘুম হয় না, রাতে ঘুমাতে পারেন না, তারা যদি এই তেলাকুচুর পাতা থেতো করে রস খায় তাহলে কিন্তু ঘুম ভালো হয়। তবে প্রত্যেক দিন থেতো করে রস খেতে ভালো লাগে না বলে রান্না করেও কিন্তু খাওয়া যায়। আপনারা চাইলে এই তেলাকুচুর পাতা বাটা করে খেতে পারেন বা ভাজা করে খেতে পারেন, যে কোনোভাবে কিন্তু খাওয়া যায়। আর খেতেও ভালো লাগে, মুখের রুচিও বাড়ে। তবে আজকে আমি এই তেলাকুচুর পাতা দিয়ে আর লোকাল চিংড়ি মাছ দিয়ে একটু চচ্চড়ি মতো রান্না করবো। এটা কিন্তু খেতেও ভালো লাগে আর উপকারও লাগবে। আপনারা ভিডিওটা লাইক করে দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পাতাগুলো সব বেছে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পাতাগুলো একবার পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার একটা আলু কেটে নিচ্ছি। আলু ভাজার মতো করে কেটে নিলাম একেবারে কুচি করে। আর যে কোনো বাটা ভর্তা বা যে কোনো ঔষধি জিনিস বেশি কিন্তু ভালো লাগে না, অল্প করে খেলেই ভালো লাগে। তাই আমি একটা আলু দিয়ে করব, একটু অল্প করেই করব যাতে খেতে ভালো লাগে। আলুটা কেটে নিলাম, এবারে তেলাকুচুর পাতাটা কেটে নেব। আর আপনারা এভাবে কোনোদিন তেলাকুচুর পাতা খেয়েছেন কিনা বা খান কিনা অবশ্যই একবার কমেন্টে জানাবেন। সবকিছু গুছিয়ে নিয়েছি, এবারে ঝটপট করে রান্নাটা করে নেব। আর তার জন্য উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, তেলের উপর দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ। মাছের উপরে একবারে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। মাছটা হালকা করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। তেলের উপরে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, দিয়ে দেবো থেতো করা রসুন, এবারে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে,
এবার এর মধ্যে দেবো কেটে রাখা আলু। এর উপরে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি হলুদ। লবণ হলুদ দিয়ে মিশিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই অবস্থায় একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। আলুটা বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার সব বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি লঙ্কা বাটা, একটুখানি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জিরা বাটা। আমি বাটা মশলা দিয়েছি, তবে আপনারা কিন্তু গুঁড়ো মশলাও দিতে পারেন। তো মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার একটুখানি জল দিয়ে কষিয়ে নেব। মশলা বাটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলাকুচুর পাতা। তেলাকুচুর পাতা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় বলে একটু পরে দিলাম। আলুটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে। এবারে পাতাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে। তো পাতাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। পাতাটা দিয়ে একটু রান্না করে নেওয়ায় দেখুন পাতাটা কেমন একেবারে মিলিয়ে। পাতাটা দিয়ে একটু রান্না করাতেই দেখুন পাতাটা কি সুন্দর একেবারে আলুর সঙ্গে মিলিয়ে গেছে। পাতাটা কিন্তু নরম হয়ে গেছে। তেলাকুচু পাতা দিয়ে চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন চচ্চড়িটা দেখতে কত সুন্দর লাগছে। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু দারুণ হয়। আর আমরা শুধু এরকম চচ্চড়ি না, এই পাতা দিয়ে কিন্তু ঝোল শাক রান্না করে খাই, বাটা করে খাই। তবে আজকে রান্নাটা একটু শুকনো শুকনো করেছি। আপনারা চাইলে কিন্তু একটু ঝোলঝোলও করতে পারেন। আর রান্নাটা তো দেখে বুঝতেই পারলেন কত সহজ, কত তাড়াতাড়ি করে হয়ে গেল। আর এটা কিন্তু ভীষণই উপকারী একটা জিনিস। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে সবাই জানতে পারবে যে এই তেলাকুচুর পাতার কত উপকারিতা এবং এভাবেও খাওয়া যায়। যাই হোক, আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।